এখানে অত্যন্ত ভ্রাক্রান্ত হৃদয় নিয়ে উপস্থিত হয়েছে, যেটা আমাদের কাম্য ছিল না। অনেকদিন যাবৎ যে সময় ফ্যাসিস্ট সরকার ছিল সেই সময় থেকেই এই মাদ্রাসার এই হাটের টাকাগুলো কি করতো? রশিদের মাধ্যমে তুলতো। শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরে কিছু স্বার্থান্বেষী মানুষ এইটাকে গ্রাস করে নেওয়ার জন্য লেগেছে। তারা কোনো মাদ্রাসা দেখতেছে না, মসজিদ দেখতেছে, এতিমখানা দেখতেছে না, তারা কব্জা করতে চায়। তখন দুর্নীতির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। তাহলে আগামী দিনে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এখনই সময়, এদেরকে রুখে দাও, এদের দখলদারিত্ব থেকে বের করে দাও। মুসলমান জেনে রাখো, যদি মাদ্রাসা মসজিদ না থাকে তাহলে ইমান আমল মানুষের ঠিক থাকবে না। পুলিশ ভাইদেরকে বলতে চাই, আপনারা জানেন এটা মিথ্যা একটা হয়রানিমূলক মামলা, তারপরে আমার লোকজনদেরকে কেন জেনে নেওয়া হলো? বলতেছেন সাদা কলম নিয়ে আসতেছেন, বলতেছেন যে হিসাবে তো এই জায়গার সভাপতি আমি হই। হন, আমাদের কোন আফসোস নাই, ওয়েলকাম। আপনি আসেন, উপজেলার প্রত্যেকটি কর্মী মাদ্রাসা আপনি সভাপতি হন, দায়িত্ব নেন। সাথে আপনি কি করেন, কালেকশন করেন। এরকম কথা না বলে জনগণের মতামত নেন। একটা জিনিস ঘটলেই আপনারা কোন একটা ক্ষমতাবান ব্যক্তির ইশারায় এইভাবে হেনস্থা করবেন, মানুষকে কোনো সময় মেনে নেওয়া যায় না। ভাই, আপনারা সবাই সোচ্চার থাকবেন এবং এই দখলদার চাঁদাবাজরা যেন বিস্তার করতে না পারে এইভাবে হতে করবেন।